তার বউয়ের 4টি নদী ছিল। 4টি নদীতে জেলে মাছ চাষ করত। একদিন জেলের এক নদীতে এক বড় সুন্দরী মাছ চলে আসে। সুন্দরী মাছটি আসার পর জেলে সব, কারণ মাছটি ছিল জাদুকরি মাছ। মাছটি আসার পর তার 4টি নদীতে মাছটি অনেক মাছ উৎপন্ন করে দেয়। মাছটির জন্যই জেলে অনেক ধনী ব্যক্তি হয়ে যায়। এক এলাকায় মাথা কাটা ডাইনির রাজত্ব চলছিল। সেইখানে এক টুনি পাখি এসেছিল, তাই তাকে খাঁচায় বন্দি করে রেখে দিয়েছে। খাঁচায় বন্দি করে রাখায় টুনি পাখিটি ছটফট করছে বের হবার জন্য, কিন্তু ডাইনি টুনি পাখিটিকে বলছে, তুই এখানেই থাক, তুই আমার খাবার, আমি তোকে একটু একটু করে খাবো। সমুদ্রের ভিতরে এক গোপনীয় জায়গায় এক মেরিনা নামের জলপরি থাকে। আগে মেরিনা জলপরি সব জায়গায় সমুদ্রের চারিদিকে ঘুরে বেড়াতো, কিন্তু এখন এক ডাইনির ভয়ে সে একটি গোপনীয় জায়গা খুঁজেছে, যাতে ডাইনি তাকে খুঁজে না পায়। ডাইনি খুঁজলেই তাকে খেয়ে ফেলবে। কিন্তু যতই মেরিনা লুকিয়ে থাকুক, ডাইনি তাকে খুঁজে পেয়েই গেল। এখন ডাইনি মেরিনার অবস্থা খারাপ করে দিবে। মেরিনা নিজেকে কি করে বাঁচাবে এবারে দেখো। শেষ পর্যন্ত এক নাগিন এসে মেরিনাকে বাঁচালো ডাইনি থেকে। তারপর মেরিনা নাগিনকে অনেক অসংখ্য ধন্যবাদ জানালো, আর নাগিন সেইখান থেকে চলে গেল। তারপর মেরিনা ওইখানেই ভালোভাবে বাস করতে থাকলো, হাসি খুশিতে মাছেদের সঙ্গে। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে গল্পে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আরও ভালো ভালো গল্পের সাথে। মেরিনা জলপরীর নানান রকম রহস্য নিয়ে আবারও আসবো। সো থ্যাংক ইউ।